عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ও সলাহের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। ভয় ভীতি দিয়ে খাদ্য খাবারের সংকটের মাধ্যমে তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে তা কেড়ে নিয়ে, আর তোমাদেরকে যে সুন্দর জীবন দান করা হয়েছে এবং তোমাদের ফসল ফল ফলাদি ক্ষতির মাধ্যমে, এত সব পরীক্ষার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে, ওই সমস্ত ধৈর্যশীলদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। যারা বিপদ মুসিবতে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব, ওই সমস্ত ঈমানদার মুমিনদের জন্যই তাদের রবের পক্ষ থেকে শান্তি ও রহমত, এবং ওই সমস্ত ঈমানদার লোকেরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب والسلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কালামে হাকিম থেকে নির্দিষ্ট সময়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটা শহীদি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল মামুন। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আব্দুল্লাহ আল মামুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ও
তো চাইনি তো আয়েশে জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। ওরা তো চাইনি তো আয়েশে জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। আল্লাহ রে পৃথিবীতে তারা, আল্লাহ রে পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করিনি তারা কোনো মতে। লাল তাজা ফুল ঢেলে দিয়ে গেছে এই নগরীর এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আর কেনা নব জীবনে। হে খোদা মৃত্যু এই বাসনা, হে খোদা মৃত্যুর এই বাসনা। দাও অন্তরে সব মুমিনে, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। অসংখ্য ভাই বোনেরা এসেছেন, উপস্থিত হয়েছেন। সবাইকে জায়গা দেওয়ার সুযোগ আমাদের হচ্ছে না। এদিকে চেয়ার খালি আছে, সবাইকে একটু ফিল আপ করে বসার জন্য আমি অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক ভাইদেরকে একটু সবাইকে যেভাবে সবাই দাঁড়িয়ে থাকতেও পারেন সেই জায়গা করে দেওয়ার জন্য সব অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের বক্তব্য পর্ব, আজকের এই প্রোগ্রামে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সব অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মজলিসুরার অন্যতম সদস্য, পল্টন উত্তরতারার সংগ্রামী আমির মুজিবুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন পল্টন উত্তরতারার আমির মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ পল্টন ও মতিঝিল জোন কর্তৃক আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন সে সকল শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানের
সম্মানিত পরিচালক, পল্টন দক্ষিণ থানার সম্মানিত আমির শাহিন আহমদ খান, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের যাদের নিয়ে আয়োজন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন আওয়ামী পেশিবাদী সরকার দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার কেড়ে নিয়ে জুলুম নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোকে দুর্নীতি, চাঁদাবাজি এবং বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র সমাজ এবং জনতা একত্রিত হয়ে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট এই স্বৈরাচারী পেচিস্ট সরকারের বিদায় হয়েছে। আজকে এই অনুষ্ঠানে যাদেরকে আমরা আহ্বান করেছি মত বিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানে, এই যে 5 আগস্ট যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি বিজয় পেয়েছি, জালিম এবং পেচিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি, সে সকল পরিবারের সদস্যদের আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া করি। এবং যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্ট যে বিজয় হয়েছে, এই বিজয়ের একটি লক্ষ্য ছিল যে বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজ এবং যারা দেশের সম্পদকে লুণ্ঠন করতেছে তাদেরকে বিদায় করা এবং প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি মুক্ত করা। আমরা চাই ছাত্র সমাজের যেই ত্যাগ, যেই রক্ত, এই রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা তাদের যেই উদ্দেশ্য ছিল চাঁদাবাজ, দুর্নীতি এবং লুটতরাজ মুক্ত একটি বাংলাদেশ গঠা, আমরা সেই বাংলাদেশ গড়তে কারো কাছে, কারোর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। যারা এই চাঁদাবাজি করবে, যারাই দুর্নীতি করবে, যারাই বিশৃঙ্খলা করবে, যারাই এই দেশে লুটপাট করার জন্য চেষ্টা করবে, আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা শহীদ পরিবারগুলো যারা এখানে এসেছেন, আমরা যারা এখানে ছাত্র জনতা এসেছি, আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, এরকম শহীদ পরিবারদের এরকম অনেক ফ্যামিলি আছে যাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিলেন ওই ব্যক্তিটি। আজকে হয়তো আমরা একটা অল্প কিছু সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দিতে পারবো, কিন্তু তাদের তো সারাটা জীবন আছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যে যেখানে থাকি না কেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব তাদের সুখে দুঃখে তাদেরকে সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া। আমরা এটা যদি করতে পারি, অন্তত শহীদের রেখে যাওয়া এই যে উত্তরাধিকার যারা আছে তাদের প্রতি অন্তত সদাচরণ আমরা করতে পারবো। আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ। আমি সর্বশেষ বলবো, আসুন আমরা সকলে মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, যেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, যেই বাংলাদেশ হবে লুটতরাজ মুক্ত। আমরা সকলে মিলে সেই বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি এবং কাজ করি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, কবি বলেছেন, জেগেছি এবার মোরা লক্ষ্য তরুণ সেনা, নতুন এক পৃথিবী গড়বই। আমরা শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, এই টোটাল তরুণ সমাজ আজকে জেগেছে নতুন একটা পৃথিবী গড়ার, আর এটাই শহীদ পরিবারের স্বপ্ন ছিল, সেই পৃথিবী গড়ে আমরা পারবো ইনশাআল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী
রমনা থানার সংগ্রামী আমির মহানগরী 32 বারের অন্যতম সদস্য জননেতা আতিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আতিকুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবারের সাথে মত বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট পল্টন মতিঝিল জোনের সম্মানিত থানা দায়িত্বশীলবৃন্দ, সামনে উপবিষ্ট বীর শহীদদের অভিভাবক সদস্য পরিবারবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের কঠিন আন্দোলনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচারের পতন হয়েছে। এই পতনে আমাদের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের রক্ত দিয়েছে। এই আন্দোলনে অনেক ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অন্ধত্ব বরণ করেছে, অজ্ঞানী হয়েছে। আমরা সেই সকল যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন এই জালিম স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় তাদের রক্ষী বাহিনী নির্বিচারে গুলি, হামলা, বোমাবাজি, লুটতরাজ, রোগী পরীক্ষা দিয়ে আমাদের অসংখ্য ছাত্র জনতার উপরে রোগী পরীক্ষা দিয়ে অত্যাচার করতে, নির্বিচারে গুলি করে আমাদের অনেক বাহিনীকে হত্যা করেছে। আমরা এই হত্যার জন্য যে নির্দেশ দাতা ছিল সেই শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনা ফাঁসি চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এখনো লক্ষ্য করেছেন আমরা যে দিকে তাকাই এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের প্রতারা বিভিন্ন জায়গায় লুট, দুর্নীতি, ঘুষ এখনো পর্যন্ত তারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলন পরবর্তীতে এই লুটতরাজের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, যেখানে চাঁদাবাজকে পাওয়া যাবে, যেখানে সন্ত্রাস হবে, সেখানে প্রতিবাদ গড়ে তোলা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আগামী দিনের এই স্বৈরাচার যেন এই বাংলাদেশে আর যেন আবির্ভাব না হয়, এইভাবে আমাদের সজাগ থেকে আগামী আন্দোলনের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই প্রোগ্রামে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, শাহবাগ থানা পশ্চিম শাখার সংগ্রামী আমির জননেতা অ্যাডভোকেট মাহফুজুল হক। বক্তব্য নিয়ে আসছেন জননেতা অ্যাডভোকেট মাহফুজুল হক। সমস্যা এটা তো মেনটা তো সমস্যা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, রেখে গেছে সাহসের দ্বিধাহীন রাজপথ। সংগ্রামী ছাত্র জনতা, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের অন্যতম সদস্য
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি জননেতা জনাব এস এম কামাল হোসেন, উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন পল্টন জোনের সম্মানিত সহকারী জোন পরিচালক জননেতা জনাব শাহিন আহমেদ খান, জননেতা আব্দুল সত্তার সুমন এবং বিভিন্ন পর্যায়ের থানা দায়িত্বশীল ভাইরা। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রবের একান্ত করুণায়, একান্ত কৃপায় আমরা দীর্ঘ 17 বছর ফেসিবাদ, খুনি শেখ হাসিনা সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন এবং নিষ্পেষণ থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন দেশে, একটি স্বাধীন পরিবেশে, উন্মুক্ত ময়দানে আজকে এই সুন্দর প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি এবং সেই সুন্দর প্রোগ্রামে আপনারা আমরা সবাই মিলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যারা আইনি বিধানকে বাস্তবায়ন করার জন্য, একটি বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার শুরু থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত অন্যায় অফিসারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবনকে বেঁধে দিয়েছেন। বিশেষ করে 2024 সালের এই ছাত্র জনতার গণবিপ্লবের সময় যে সকল শহীদ ভাইরা, শহীদ আবু সাইদ থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের এই পতনের জন্য, যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, নিজের জীবনকে বেঁধে দিয়েছেন, সে সকল শহীদদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে লগি বৈঠা দিয়ে শহীদ মুজাহিদ থেকে শুরু করে, শিফন থেকে শুরু করে ওই নিরীহ ছাত্রদেরকে খুঁচিয়ে শহীদ করার মাধ্যমে তাদের এই শহীদের অগ্রযাত্রা, খুনের অগ্রযাত্রা তারা শুরু করেছিল। আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার 2008 সালে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ওই আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় এদেশের ক্ষমতার মসনদে বসেছিল। এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার 2009 সালের 25 ফেব্রুয়ারি ওই দেশপ্রেমিক, ওই সিপাহী, আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে, 55 জন অফিসারকে গুনে গুনে সেখানে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। তাদের উদ্দেশ্য ছিল তাদের এই ফ্যাসিবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যাতে করে কেউ তাদের প্রতিবাদ করতে না পারে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার 2010 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এদেশের মানুষের নয়নমণি, জনপ্রিয় ইসলামী নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ মাওলানা মতিউর রহমান নিজামী সহ ওই জামাত নেতৃবৃন্দকে ওই ট্রাইব্যুনালের সেই বিচারের খুনির আয়োজন করে যুদ্ধাপরাধের একটা কথিত অভিযোগে তারা সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে তারা তাদের এই বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল। আপনারা জানেন ওই শাপলা চত্বরে 5 মে তারা নির্বিচারে আলেমদেরকে হত্যা করে তাদের গণহত্যার যে অভিযান তারা সেটাকে অব্যাহত রেখেছে এবং সেটাকে দিনের পর দিন তারা সেটাকে বৃদ্ধি করেছে। সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন এই আওয়ামী লীগ বাংলাদেশের আইন অঙ্গনে বিচার বিভাগের কাজে বন্দুক রেখে তারা একের পর এক ষড়যন্ত্র এবং চক্রান্তকে বাস্তবায়ন করেছিল এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল এবং তারা ওই কেয়ারটেকার সরকার বাতিল করে তারা এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং 2014 সালে এই পাতানো নির্বাচন, 2018 সালে পূর্ববর্তী রাতের নির্বাচন এবং 2023 সালে তারা একতরফা সে পায়তারা করে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে তারা ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা আর কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সহযোগিতা, আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু হয়। 2024 সালে এসে 6 জুন
ছাত্র জনতা প্রথম তাদের অধিকারের দাবিতে তাদের ওই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং সেদিন এই কোটা বিরোধী আন্দোলনকে দমন করার জন্য, নিষ্পেষণ করার জন্য এই আওয়ামী পেটুয়া বাহিনী নির্বিচারে মানুষ খুন করেছে। আপনারা দেখেছেন আশুলিয়াতে কিভাবে মানুষের লাশের উপর লাশ সেখানে তাও করে সেখানে আগুন জ্বালিয়ে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আইয়ামে জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে শেখ হাসিনা সহ তার সরকারের সকল মন্ত্রী এমপিদেরকে অবিলম্বে গ্রেফতার করে দেশে নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ফ্যাসিবাদের যারা সহযোগী ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একটি ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিষিদ্ধ করতে হবে। একটি ফ্যাসিস্ট দল কোন একটি গণতান্ত্রিক দেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এর পাশাপাশি আমরা আবেদন জানাবো আজকেও যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি এবং বিভিন্ন ধরনের অন্যায় বিচারে জড়িত আছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষ যেভাবে গণমত গড়ে তুলেছে, আন্দোলন গড়ে তুলেছিল, ভবিষ্যৎকালকে ছাড় দেওয়া হবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না, কোনো মানুষ বিচারহীনতার মধ্যে থাকবে না, কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একটি সোনালী বাংলাদেশ গঠন করার আন্দোলনে আপনাদেরকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুনের দরিয়া থেকে নেই কোনো ভয়, সংগ্রাম এনে নিবে আমাদের জয় ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ঢাকা মহানগরী জামাতের মজলিস শূরার অন্যতম সদস্য শাহজাহানপুর থানার সংগ্রামী আমির মৌলানা শরীফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মৌলানা শরীফুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন ও মতিঝিল জোনের আয়োজনে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও আর্থিক অনুদান অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার সংগ্রামী নায়েব আমির জনাব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, মঞ্চে উপবিষ্ট জামাত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্য ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্ট আবার প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে কোন জালিম সরকার স্থায়ী হয় না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার প্রেতাত্মারা এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন বাংলার এই জমিনকে আর বিশৃঙ্খল করা যাবে না। পৃথিবীতে কোন আদর্শবাদী সংগঠনকে জুলুম করে, হত্যা করে, গুম করে ধ্বংস করা যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা কোরআন পড়ে দেখো, আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিনাল কুরুন ওয়া আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। তারা কি দেখে না পৃথিবীতে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি, তারা আর ফিরে আসেনি। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, তাদের ধ্বংসের জন্য মাত্র একটি আওয়াজই যথেষ্ট। আমরা অতীতে অনেক আন্দোলন করেছি, এই স্বৈরাচার সরকার মাত্র ছাত্র জনতার বিক্ষোভে 5ই আগস্টে যেভাবে তারা পালিয়েছে, বাংলার আকাশে যেভাবে একটি সুন্দর সূর্য উদিত হয়েছে, আমরা যারা জীবিত আছি এই নতুন করে উদিত সূর্য যাতে আর কখনো অস্তমিত না হয় সেই জন্য আমরা বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে যখন আন্দোলন সংগ্রামে আপনাদেরকে
সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শূরার অন্যতম সদস্য ওয়ারী পূর্ব থানার সংগ্রামী আমির জননেতা মুহতাসিম বিল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুহতাসিম বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, শ্রোতা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, শহীদ পরিবারের স্বজন হারানো আত্মনাদে অধিষ্ঠ আজকের পরিবার বর্গ সকলকে জানাই আমি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি হয়েছে, বিপ্লবের সূতিকাগার ছিল তো ইসলামপন্থী ছাত্র সংগঠনের একজন কর্মী আবু সাঈদ। আজকে আবু সাঈদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত হয়েছিল। মনে রাখতে হবে, বাংলাদেশ শাহজালাল শাহ মাকদুমের দেশ, ইসলামপন্থীদের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। দেশের দিকে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। ইসলামপন্থীরা জেগেছে, ইসলামপন্থীরা বাংলাদেশের মসজিদে আসীন হবে। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ওয়ারী পূর্ব থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের মজলিস শূরার অন্যতম সদস্য খিলগানের সংগ্রামী দায়িত্বশীল মৌলানা শাহজাহান। বক্তব্য নিয়ে আসছেন মৌলানা শাহজাহান। আলহামদুলিল্লাহ বিল আলামিন। শ্রদ্ধেয় আমাদের সংগ্রামী নায়েব আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই, আজকে শহীদ পরিবারের আমাদের একান্ত আত্মার আত্মীয় ভাই বোন, সন্তান, পিতা এবং সাংবাদিক সহ সম্মানিত উপস্থিতি, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, মাঝখানে আল্লাহর আইন না চলা পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আরেকটা বিপ্লব প্রয়োজন হবে, সেই বিপ্লব হচ্ছে কোরআনের রাজ। আর শহীদ পরিবারকে আমরা মেসেজ দিচ্ছি, আপনাদের সাথে আমরা পরিবারের সদস্য হিসেবে থাকবো ইনশাআল্লাহ। একসাথে জান্নাতে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের অন্যতম সদস্য ওয়ারী পশ্চিম থানার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ওয়ারী থানা পূর্বের সংগ্রামী আমির মাহফুজুর রহমান।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পল্টন মতিঝিল জোন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ ভাইদের গর্বিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটি আন্দোলন সূচনা হয়েছিল এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, সেই আন্দোলনে বাংলাদেশের 18 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে। কারণ এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শুধুমাত্র কিছু নামধারী গুন্ডা পান্ডা ছাড়া বাকি সকল মানুষজন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছিল। কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ পারিবারিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে, মিনিমাম যে নির্যাতিত হয় নাই সেও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে অর্থনৈতিক জাতাকলে স্পৃষ্ট হয়ে সে ব্যক্তি পর্যন্ত নির্যাতিত হয়ে বাধ্য হয়েছে। আমরা জানি আওয়ামী লীগের অত্যাচারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে গুলির শিকার হয়েছে মায়ের গর্ভে থাকা সন্তান পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আজকে আমি বর্তমান সরকারের কাছে একটি দাবি জানাতে চাই। আজকে যে গর্বিত পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন, কোনো মা উপস্থিত হয়েছেন, তার বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কোন পরিবার এখানে বসে আছেন যাদের কষ্টের চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। আমি বলতে চাই এইসব পরিবারকে বাংলাদেশের 18 কোটি মানুষের হক নষ্ট করে তাদের জীবন নিয়ে তাদেরকে কষ্টে ফেলে আপনি ওপারে গিয়ে ভারতের শান্তিতে বসে থাকবেন, বাংলার 18 কোটি জনতা এটা আপনাকে হতে দেবে না। আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই, যে করেই হোক এদেশের মানুষকে সাথে নিয়ে তাকে ফিরিয়ে এনে বাংলার 18 কোটি মানুষের সামনে তার ফাঁসি কার্যকর করুন। এদেশে এখনো পর্যন্ত যে সকল মানুষ, যে সকল এখানে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত যারা মায়া কান্না দেখাচ্ছে, তাদের বিচারও এই জমিনে ফাইসালা হোক। এই বিচার ফাইসালার মাধ্যমে এই শহীদ পরিবারের সদস্যবৃন্দকে একটু হলো মনে সান্ত্বনা দিন। আমরা দোয়া করছি এই শহীদদের শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা আশ্বাস প্রদান করতে চাই এই শহীদ পরিবারের পাশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তথা বাংলার তৌহিদ জনতা সব সময় সাথে থাকবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস সভার অন্যতম সদস্য, মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা আব্দুস সত্তার সুমন। বক্তব্য নিয়ে আসছেন আব্দুস সত্তার সুমন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের পরিবারের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী জনাব কামাল উদ্দিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের আমরা বলি যারা প্রধান অতিথি শহীদ সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ইতিমধ্যেই শুনেছেন, অনেক বক্তার বক্তব্য থেকেও আপনারা শুনেছেন
দীর্ঘ 15টি বছর আমরা একটি কারাগারের মধ্যে বন্দী ছিলাম। দীর্ঘ 15টি বছর মুক্ত ময়দানে এসে কথা বলার কোনো অধিকার আমাদের ছিল না। দীর্ঘ 15টি বছর রাস্তায় আমরা দাঁড়িয়ে আমি আমার ভোটের অধিকারের কথা বলতে পারিনি। দীর্ঘ 15টি বছর আমি দ্রব্যমূল্য বারবার বাড়িয়ে দুর্নীতি করে আমাকে নাজেহাল করা হয়েছে, কিন্তু তার প্রতিবাদ আমাকে করতে দেওয়া হয়নি। দীর্ঘ 15টি বছর ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে মিছিল করেছি, সেখান থেকেও আমার ভাইদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। দীর্ঘ 15টি বছর আমার ভোটের অধিকারের জন্য আমি যখনই কোনো সেমিনার সভায় বক্তব্য দিতে আমার ভাইয়েরা গিয়েছে, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে। আপনারা আজকে দেখেছেন বাংলাদেশের একজন সফল সেনাবাহিনীর কর্মকর্তা অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার আমান আল আজমি, তাকে কি নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে চোখ বেঁধে তুলে নিয়ে দীর্ঘ 8টি বছর একটি কক্ষে বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় ভাইরা, এই আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল যে এই বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করতে। তারা চেয়েছিল এই বাংলাদেশ হবে ভারতের একটি অঙ্গরাজ্য। তাই তারা বাংলাদেশের যত দেশপ্রেমিক সেনাবাহিনী ছিল, তারা সেই বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে তাদেরকে হত্যা করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা 15টি বছর যে স্বাধীনতা পাইনি, ছাত্র জনতা আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আজকে আমার সেনাবাহিনী যদি তার পায়ের উপর জোর দিয়ে দাঁড়াতে পারত, তাহলে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈরশাসক 15 বছর বাংলাদেশের মাটিতে থাকার কথা ছিল না। প্রিয় ভাইরা, সুতরাং আজ যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আমরা বলতে চাই এই ভাইদের, এই বোনদের আত্মত্যাগ আমরা কখনোই শেষ করতে পারবো না। আমরা কখনোই তাদেরকে টাকা দিয়ে তাদের এই ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে একটি প্রতিশ্রুতি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী থাকবে, আমরা এই শহীদ পরিবারকে আমাদের নিজেদের পরিবার হিসেবে গ্রহণ করে নেব। আমরা এই আহ্বান রাখতে চাই, প্রিয় মা বোনেরা এখানে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকার বলে তকমা দিয়ে মানুষের কাছ থেকে দূরে রাখা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি দুর্যোগ এবং দুর্বিপাকে যেভাবে মানুষের পাশে ছিল, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারকে আমরা মানুষের পাশে দেখি নাই। বরং তারা প্রতিটি প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন, আমরা আবার বলতে চাই, আমরা এই বাংলাদেশকে কোনো লুটেরাদের হাতে আর দেখতে চাই না। আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ শান্তিতে নির্বিঘ্নে তার ঘরে ঘুমাতে পারবে। প্রিয় ভাইরা, শেষ করতে চাই সেই কথা বলে, এই ছাত্র জনতা রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আবার রক্ত দেবে। তারা দেখিয়ে দিয়েছে যে এই দেশে যারা অন্যায় করে, যারা চাঁদাবাজি করে, যারা খুন করে, যারা গুম করে, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়াতে পারে। এই 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সেটি আবারও প্রমাণিত হয়েছে। সুতরাং শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দোসরদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এটি শহীদদের রক্তে ভেজা বাংলাদেশ। এই বাংলাদেশে আবার যদি এদেশের মানুষের স্বাধীনতা নিয়ে কোনো ছিনিমিনি খেলা হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল মানুষকে সাথে নিয়ে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে আরেকজন মেহমান এসে উপস্থিত হয়েছেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান শামীম সাঈদী ভাই এসে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সম্মানিত মেহমানকে
তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বক্তব্য রাখছেন শামীম সাইদি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআমাল বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী পল্টন মতিঝিল অঞ্চল কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মত বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় আইনজীবী জনাব কামাল উদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার ঢাকার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 17টি বছর কথা বলার পর্যন্ত সুযোগ পাইনি। আজকে আমরা যে এখানে একত্রিত হলাম এতগুলো, গত 5 তারিখের আগে এরকম আমরা কল্পনাও করি নাই যে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানার নিয়ে আমরা এরকম কোনো একটা অনুষ্ঠান করতে পারবো। এরকম চিন্তা করতে পারি নাই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। সেই পালিয়ে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তো যাদের কারণে আজকে এই অবস্থাটা সৃষ্টি হলো তাদের প্রতি শুকরিয়া আদায় করা দরকার। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে 17 বছর ধরে একে একে হামলা, মামলা, রিমান্ড, জুলুম যা করা সব করেছে। এমন কোন লোক নাই এখানে হাত উজাড় করলে বাকি থাকবে যে মামলা হয় নাই, জেলে যায় নাই, আছে? সকলেই মোটামুটি আমরা জেলের মধ্যে থেকে ঘুরে আসছি, সরকারের মেহমান হয়েছে নাকি। এর মধ্যে আমাদের একেবারে সর্বপ্রথম যে আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে দিয়েই তারা উদ্বোধন করছে। আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কাউকে বাদ দেন নাই। এইগুলা করার পিছনে কারণ ছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ধ্বংস করা। ইসলামী আন্দোলনের ইসলামী কথা বলে, কোরআনের কথা বলে, এরকম সমস্ত কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া। নিস্তব্ধ হয়েছে? হয় নাই। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 5 তারিখে কারা নিষিদ্ধ হয়ে গেছে? আবার কি তাদেরকে সুযোগ দিবেন? আর কোনো কি সুযোগ আছে? আমরা এগুলো বলতে চাই না। আমরা নিষিদ্ধ করব, উৎখাত করব, নির্মূল করব, এমন কথা আমরা বলতে চাই না। কিন্তু জনগণ তাদেরকে তাদের শিক্ষা দিয়ে দিছে, শিক্ষা দিয়ে দিবে। আজকে যারা শহীদ হলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা
আমার জানা নাই। তাদেরকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায়, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যায় এমন ভাষা আমার জানা নাই। কিন্তু আমি শুধু শহীদ পরিবারের সদস্যদেরকে আমার নিজের জীবনের থেকে যে আমি সান্ত্বনা নিতাম, সেই সান্ত্বনার অংশ থেকে আমি আপনাদেরকে একটা অংশ বলবো যে আল্লামা সাঈদী 13টা বছর বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় 13টি বছর কারাগারের মধ্যে ছিলেন। তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে। আপনাদের প্রতিবাদে, আপনাদের প্রতিরোধে তার সেই রায়কে পরিবর্তন করা হয়েছে। এই যে 13টা বছর কাটলো, এই 13 বছরে আমরা তার সাথে দেখা করার, কথা বলার একটা সুযোগ পেয়েছি। কিন্তু যে ভাইয়েরা গুম হয়েছিল, 9 বছর ধরে গুমের মধ্যে থাকলেন, তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ দেখতে পারেন নাই, জানতে পারেন নাই। একটা কলিং বেল টিপলে পরে আমান আজমি বলেন, আর আরমান বলেন, ইলিয়াস আলী বলেন, আর চৌধুরী আলম বলেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু একটা বাড়ির কলিং বেল টিপার সাথে সাথে মনে করতে বোধহয় বাবা ফিরে এসছে, সন্তান ফিরে আসছে, স্বামী ফিরে আসছে। এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে আপনি চিন্তা করেন যে আপনার সন্তান বা পরিবারের সদস্য যারা শহীদ হলো, তাদেরকে আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে বীর যোদ্ধা হিসাবে, জাতীয় বীর হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। আগামীতে যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসও ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের নাম, আপনাদের পরিবারের সদস্যদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। কাজেই আপনারা ধৈর্য ধরুন। আপনাদের এই ত্যাগের কারণে আজকে আমাদের সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে এখন যেমন করে আছি, সরকারকে আমরা আপনাদের পাশে থাকার জন্য দাবি জানাচ্ছি। সরকার আপনাদের পাশে থাকুক বা না থাকুক, বিপদে আপদে সর্বসময় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে ছিল, থাকবে ইনশাআল্লাহ। এই কথা আমি বলছি না, আমাদের একেবারে রাহবার তিনি আছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা, তিনি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সাহেব জানিয়েছেন। আমরা তার পক্ষ থেকে বলছি, আপনারা তার সালাম নেবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি, আপনাদের পাশে থাকবো, এই কথা দিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস আর অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের সংগ্রামী সদস্য, আমাদের আইনজীবীদের নেতা, জজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহসভাপতি SM অ্যাডভোকেট SM কামাল হুসাইন। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট SM কামাল হুসাইন। আপনার অ্যাডভোকেট ভুল করতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শহীদ পরিবার, এই শহীদ পরিবারের সংগ্রামী গর্বিত সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুধীমণ্ডলী এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের আমাদের গর্বিত মা, পিতা, সন্তান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি, আসলে আমরা 3 বার আমরা স্বাধীনতা লাভ করেছি, 47-এ, 71-এ এবং 24 সালে। এই 24 সালের স্বাধীনতাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে। এবং এখানে যারা আছেন আপনারা সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক, এবং পাঠ্যপুস্তকে আগামী দিনে আপনাদের নাম অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আমি শুধু এই দুটো কথা বলতে চাই। আমরা 54 বৎসরে
এই 18 কোটি মানুষ অনেক নিষ্পেষিত হয়েছে। আমরা অনেক তন্ত্রমন্ত্রের বিভিন্ন ধরনের আদর্শের কথা শুনেছি, কিন্তু আসলে সত্যিকারভাবে এই দেশ আমরা শোষণমুক্ত সমাজে, চাঁদাবাদী সন্ত্রাসমুক্ত একটি সমাজ আমরা পাই নাই। গত 17 বছর বা 16 বছর আপনারা জানেন, এই 16 বছরে আমাদের অনেক কেন্দ্রীয় নেতা সহ বহু আমাদের জনশক্তিকে আমরা হারিয়েছি। আমরা অধ্যাপক গোলাম আজম থেকে আরম্ভ করে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের গর্বিত আজকের যেখানে শামীম সাইদি আছেন, আমাদের সবচেয়ে বাংলাদেশের না শুধু এই উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, ওনাকেও শহীদ করা হয়েছে। এইভাবে আমি একজন আইনজীবী হিসাবে আমি প্রত্যেকটা শহীদের কফিন আমি রিসিভ করেছি, রাতে 12টা, 1টা, 1:30, 2টা। আমার যে অভিজ্ঞতা, আমাদের দেওয়ার ভাইকে 100 দিনের উপরে রিমান্ডে ছিল, আমাদের মাসুদ ভাই 80 দিনের উপরে রিমান্ডে ছিল, সাইদি সাহেব 44 দিনের মতো রিমান্ডে ছিল, আমাদের শহীদ নিজামী সাহেব 42 দিনের মতো রিমান্ডে ছিল। এবং কত কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে এই জালিমের পক্ষ থেকে। এই কষ্টের কথা আমরা যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে, আজকে এই ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা দেশকে মুক্ত করেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এখানে যারা শহীদ পরিবার আছেন, আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে আসলে আমরা এমন একটা আদর্শে বিশ্বাস করি, এমন একটা সংগঠনের সাথে আমাদের সম্পর্ক। এই সংগঠনের যারা আজকে, যাদের দায়িত্ব আজকে আমাদের আমির জামাত দিয়েছেন, আমাদের মহানগরী আমির নিয়েছেন, আপনারা নির্ভয়ে আপনারা আস্থা রাখতে পারবেন ভবিষ্যতে আপনাদের পরিবার দেখাশোনা করা সহ সবকিছুই যেন আমরা আপনাদের সাথে থাকতে পারি। আজকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আমরা এখানে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজ হবে চাঁদাবাদ মুক্ত, যে সমাজ হবে সন্ত্রাস মুক্ত, যে সমাজে ভোটের অধিকার নিশ্চিত করা হবে, যে সমাজে আমরা কথা বলার অধিকার, মানব অধিকার, ইনসাফ ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করছে। আজকে অনেক তন্ত্রমন্ত্রের পরীক্ষা হয়ে গেছে। আসুন আমরা বাংলাদেশের এই সবুজ চত্বরে, এই সবুজ জমিনে, যাদের রক্তের বিনিময়ে এই দেশ ঝলঝল করছে, আমরা যেন এই দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ আমরা যেন এখানে উপহার দিতে পারি। এই জন্য আমাদেরকে আরো ত্যাগ, আরো কোরবানি, আরো সুসংগঠিত, আরো সুশৃঙ্খলভাবে আন্দোলনের প্রতিটি কাজকে অগ্রাধিকার ভিত্তিতে পালন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। এবং যারা শহীদ পরিবর্তিত